নতুন সরকারের প্রতিশ্রুতি ছিল ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। সেই মতন সোমবার নবান্ন সভাঘর থেকে এক কর্মসূচিতে রাজ্য জুড়ে ৭৫টি রথযাত্রা কমিটিকে এই অনুদান দেওয়া হলো, যার মধ্যে পশ্চিম বর্ধমান জেলায় মোট 4টি রথযাত্রা কমিটি এই অনুদান পেল। ইসকন দুর্গাপুর, ইসকন আসানসোল, মামরা বাজার জগন্নাথ কমিটি, বরাকর সিদ্ধেশ্বরী মন্দির, শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দির, মা অন্নপূর্ণা ভান্ডারা, এই 4টি কমিটির হাতে চেক তুলে দেওয়া হয়। আসানসোল জেলা প্রশাসনিক কার্যালয়ে জেলা শাসক, পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিক ও বিধায়কদের উপস্থিতিতে নবান্নের ভার্চুয়াল কর্মসূচি চলাকালীন এই জেলার 4 কমিটির হাতে অনুদান প্রদান করা হলো। এবারে রথযাত্রায় সরকারের পক্ষ থেকে একটি করে হেল্প ডেস্ক করা হবে, যেখানে প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরাও থাকবে। ওআরএস, ফার্স্ট এড, ওষুধ, জল ইত্যাদি মজুদ থাকবে। এই হেল্প ডেস্ক থেকে গাছ বিতরণের পরিকল্পনা রয়েছে বলেই জানান জেলা শাসক পন্নাবালাম এস। বঙ্গ সরকারের একটা নতুন উদ্যোগ এই বছরে আমাদের রাত কমিটিগুলো আছে, রাত কমিটিগুলোকে আমাদের ডিস্ট্রিক্টে কয়েকটা কমিটিগুলোর হাতে আজকে ওই ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আর্থিক অনুদান 5 লাখ করে রথযাত্রা কমিটি, 4টে রথযাত্রা কমিটি আমাদের জেলা থেকে আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পক্ষ থেকে দেওয়া হলো। আজকে অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার নবান্ন সভাগার থেকে উনি আরও সিনিয়র অফিসাররা ছিলেন ওখানে। ইলেকশন হলো, যেটা ইস্কন দুর্গাপুর আর শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দির, মা অন্নপূর্ণা ভান্ডারা, ইস্কন আসানসোল, শ্রী শ্রী জগন্নাথ মন্দির সমিতি, মামরা দুর্গাপুর, এই 4টে কমিটিকে আজকে 5 লাখ করে অনুদানটা দেওয়া হলো। আমরা প্রশাসনের পক্ষ থেকে একটা হেল্প ডেস্ক বানানো হবে। ওই হেল্প ডেস্কে আমাদের সিভিল আর পুলিশ এবং হেলথ ইনাদের প্রতিনিধিরা থাকবেন। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার বলেছিলেন কয়েকটা গাছও বিতরণ করা হবে বলে, ওখানে আমরা গাছ বিতরণেরও ব্যবস্থা রাখা হবে। আর এখানে মূলত ওই পানীয় জল আর ওআরএস আর ফার্স্ট এইডের যেটা কিছু আমাদের বেসিক মেডিসিনসগুলো, এগুলো এই হেল্প ডেস্কে থাকবে। দুর্গাপুর পূর্বের বিধায়ক সাব জানান, হিন্দুত্বের ভোটে জিতে আসা সরকার হিন্দু হিতার্থেই কাজ করবে। মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির করিডোরের মতো এ রাজ্যেও প্রাচীন মন্দিরগুলি নিয়ে তীর্থক্ষেত্র করিডোর তৈরি করা হবে। দুর্গাপুরের রাঢ়েশ্বর শিব মন্দির ও সুরত রাজা স্মৃতি বিজড়িত গড় জঙ্গলের গড়চণ্ডী ধামকে এই করিডোরে অন্তর্ভুক্ত করা হবে। নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের উপস্থিতিতে, মুখ্যমন্ত্রীর উপদেষ্টার উপস্থিতিতে আজকে রাজ্য জুড়ে ঐতিহ্যবাহী ৭৫টি রথযাত্রার কমিটি, তার মধ্যে ঐতিহ্যবাহী ইসকন আসানসোল, ইসকন দুর্গাপুর এবং তার সাথে আমাদের আরও রথযাত্রা জগন্নাথ সমিতি সহ আমাদের জেলায় 4টি রথযাত্রা কমিটিকে পশ্চিম বর্ধমান জেলায় আজকে 5 লক্ষ টাকা করে চেক প্রদান হলো, যা মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি ছিলেন নবান্নের সভাঘর থেকে। আমরা এখান থেকে ফিজিক্যালি সেই চেক মাননীয় জেলা শাসক, মাননীয় পুলিশ সুপার, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ সুপার ছিলেন, এবং আমরা সেই চেক আসানসোল ইসকন, দুর্গাপুর ইসকন, ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটি নিশেরগড় সহ প্রত্যেকের হাতে তুলে দিলাম। সেখানে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে, সেখানে আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবেন এবং ইসকনের পক্ষ থেকেও স্বেচ্ছাসেবকরা থাকবেন। রথযাত্রা কমিটির স্বেচ্ছাসেবকরা থাকবেন, সেখান থেকে মনিটর হবে। সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন ওআরএস জল ভক্তদের জন্য ব্যবস্থা থাকবে। আমাদের তীর্থক্ষেত্র করিডোর তৈরি করা হয়েছে, সার্কিট। সেখানে দাঁড়িয়ে আমাদের যেমন দুর্গাপুরে হচ্ছে আপনার 500 বছরের পুরনো মন্দির আড়ারেশ্বর মন্দির, তাকে আমরা যেরকম হচ্ছে কাশী বিশ্বনাথ করিডোর তৈরি করা হয়েছে, আড়ারেশ্বর করিডোর তৈরি করি। এবং হচ্ছে আমরা ভারতবর্ষে প্রথম রাজা সুরত দুর্গাপুজো শুরু করেছিলেন গড় চণ্ডীধাম মন্দির থেকে। আমরা সেই গড় চণ্ডী মন্দিরকেও গড় চণ্ডীধাম সার্কিট তৈরি করে সেখানে হচ্ছে যাত্রী নিবাস, রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, রেস্টরুম এবং হচ্ছে যজ্ঞকুণ্ড যেখানে আছে সেখানে হচ্ছে কংক্রিট ঢালাই করে নির্মাণ করা, এবং হচ্ছে আমাদের প্রভুদের, সাধুদের, ভক্তদের থাকার জন্য আলাদা করে ব্যবস্থা তৈরি করা, সেখানে আমরা করব। এবং গড় চণ্ডীধামের
প্রবেশ গেটের সামনে একটি বড় করে তোরণ তৈরি করে যে গড়চণ্ডীধাম প্রবেশ করছেন। অনুদান পেয়ে স্বাভাবিকভাবেই খুশি রথযাত্রার উদ্যোক্তারা, ধন্যবাদ জানিয়েছেন সরকারকে। চালনা করে আসছি আমরা 3টে জেনারেশন। আর এই সব থেকে পশ্চিম বর্ধমানের সব থেকে প্রাচীন মন্দির বরাকর সিদ্ধেশ্বরী মন্দির, এই মন্দিরে আমাদের 102 বছরের রথ চলছে। আমাদের এই রথটা খুব আমাদের কাছে আর্থিক দিক দিয়ে খুব অসুবিধার মধ্যে থেকে আমরা চালিয়ে আসছিলাম, কিন্তু এই বর্তমান সরকার এসে মনে হলো যেন আমরা প্রাণ ফিরে পেয়েছি। এই উৎসব চালাতে গিয়ে আমাদের কাছে খুব এই অর্থটা আমাদের কাছে খুব বিরাট, আমাদের কাছে অর্থ এটা দিয়ে যাতে সুন্দরভাবে উৎসব চলে, এবং উনি যে উদ্যোগগুলো নিয়েছেন এটা খুব ভালো, খুবই ভালো, আমাদের কাছে খুব ভালো লাগে। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।